ইসরায়েল এমন এক রাষ্ট্র যাকে সবসময় দৌড়ের উপর থাকতে হয় এবং তাকে দৌড়ের উপর রাখার পক্ষেরও অভাব নেই। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি তাদের মধ্যে অন্যতম। বিরতি দিয়ে দিয়ে তারা ইসরায়েলকে জ্বালিয়ে মারে। অবশ্য এই জ্বালাতনের নৈতিক ভিত্তিও রয়েছে। তারা আবারও ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যদিও ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পরপরই এই ক্ষেপণাস্ত্র হামলাটি ঘটে। ইসরায়েলি সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানায়, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী IAF আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে আটকে দিয়েছে। এই ঘটনায় হেব্রন পাহাড় থেকে মৃতসাগর অঞ্চল হয়ে জেরুজালেম পর্যন্ত এবং পশ্চিমে তেল আবিব উপকূল পর্যন্ত বিভিন্ন এলাকায় সতর্কবার্তা জারি করা হয়, তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনার কারণে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইট সহ এল আল, ইসরায়ার ও RK এয়ারলাইন্সের 4টি বিমান অবতরণ না করে আকাশে ঘুরতে থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও অবতরণ ও উড্ডয়ন শুরু হয়। তবে গাজায় ইসরায়েলি আক্রমণের জবাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিয়মিত ইসরায়েলি আক্রমণ চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথি। মাঝে কিছুদিন গাজায় যুদ্ধবিরতির সময় ইসরায়েলে হামলা স্থগিত ছিল, কিন্তু ইসরায়েল পুনরায় বড় ধরনের অভিযান শুরু করার পর থেকে হুথি কয়েকদিন পর হামলা চালাচ্ছে। ইয়েমেনে হুথি অধিষ্ঠিত বন্দর এবং বিদ্রোহী অধিষ্ঠিত রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েলও ইয়েমেনে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হুথি পরিচালিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার সানায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 6 জন নিহত এবং 80 জনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা তাদের নিজস্ব ভূখণ্ডে হুথির হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি সামরিক কম্পাউন্ড, 2টি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জ্বালানি ডিপোতে আঘাত করেছে। হুথি অনুমোদিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, রোববার সানার একটি তেল স্থাপনা ও একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে 23 আগস্ট সংবাদ প্রচারিত হয়, ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। তেমনটাই জানায় লেবানিজ টিভি চ্যানেল আল মায়াদিন। হুথি জানায়, ব্যালিস্টিক ঘরানার ওই ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন 2। শুধু কি ক্ষেপণাস্ত্র, সাথে আরও 2টি ড্রোনও ছোড়ে তারা।